বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আলোচনা করব মানুষ কেন পেয়ে থাকে কুকুরের জন্ম, কোন পাপের কারণে মানুষকে কুকুর রূপে জন্মাতে হয়। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে সবাই জয় শ্রীরাম লিখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থে জীবনের সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে আত্মা কোন যোনিতে জন্ম নেবে তারও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এমন মনে করা হয় যে মানুষ তার কর্মের অনুসারেই মৃত্যুর পরে পরের জন্ম পেয়ে থাকে। যদি কোনো মানুষের পাপ না বরাবর হয় তাহলে সেই ব্যক্তির আর এই পৃথিবীতে জন্ম নিতে হয় না, কেননা সেই ব্যক্তি মোক্ষকে প্রাপ্ত করে ফেলে। কিন্তু যেসব মানুষেরা খারাপ কাজ করে, অধিক পাপ করে, তাদেরকে পেট জনিতে না পাঠিয়ে এমন একটি জনিতে জন্ম দেয়া হয় যে সে যেন কখনোই তার কষ্টকে প্রকাশ করতে না পারি, আর তার সাথে সাথে তাকে যেন নিজের মলমূত্র খেয়েই বড় হতে হয়, বিভিন্ন জায়গায় লাথি খেতে হয় এবং মানুষ যেন তাকে লাথি মেরে তাড়িয়ে দেয়, যেমন কিনা একটা কুকুরের সাথে হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য সত্য ঘটনায় আধারিত একটি গল্প নিয়ে এসেছি, যেখানে একটি আহত কুকুর ভগবান শ্রীরামের কাছে নিজের ন্যায় বিচার প্রার্থনা করেন। আর এই গল্পটির শেষে আপনারা জানতে পারবেন মানুষের কুকুর রূপে জন্মানোর কারণ সম্বন্ধে। তাহলে আসুন গল্পটি শুনে নেওয়া যাক। রামায়ণের সময়ের কথা ছিল। ভগবান রাম অযোধ্যায় বসে রাজ্য পরিচালনা করছিলেন। রাজদরবারে বসে যখন তিনি সবার জন্য ন্যায় করছিলেন, কিন্তু সেই দিনের জন্য ন্যায় করা শেষ হয়ে গেল। তিনি লক্ষণজিকে বললেন, লক্ষণ, তুমি একবার বাইরে গিয়ে দেখে আসো কেউ এখনো বাকি আছে কিনা। ভগবান রামচন্দ্রের আদেশে লক্ষণজি যখন বাইরে আসলো তখন তিনি দেখলেন একটি আহত কুকুর বাইরে বসে আছে। তখন লক্ষণজি সেই কুকুরটিকে তার সঙ্গে করে ভিতরে নিয়ে গেলেন। তখন ভগবান রাম সেই আহত কুকুরটিকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, আর তোমার সারা শরীরে এত আঘাতের চিহ্ন কেন? কেন তোমাকে এইভাবে আঘাত করেছে? বলো, কে সেই ব্যক্তি যে তোমাকে এইভাবে আঘাত করেছে? তাকে আমি কঠোর শাস্তি দেব। তখন কুকুরটি তাকে বলল, একজন ভিখারি তাকে বিনা কোনো কারণে অনেক মেরেছে। তখন ভগবান শ্রীরাম সেই ভিখারিটিকে নিয়ে আসার জন্য আদেশ দিলেন। যখন সেই ভিখারিটি প্রভু রামের সামনে আসলেন তখন ভগবান রাম তাকে বললেন, এই কুকুরটি যা বলছে তা কি সত্য? তুমি নিজের অন্যায় স্বীকার করো। তখন ভিখারিটি বলল, হে রাজন, আমি অনেক ক্ষুধার্ত ও রেগেছিলাম, আর আমি কোনো কিছু ভাবতে পারছিলাম না, এই জন্য আমি এই কুকুরটিকে এভাবে মেরেছিলাম। তখন ভগবান রাম অনেক চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না যে কুকুরটির সঙ্গে কি ন্যায় করা যায়, কেননা তিনি জানতেন এটা একটা খুব জটিল বিষয়। এই জন্য তখন তিনি কুকুরটিকে বললেন, তোমার অনুসারে এই ভিখারিটিকে কি দণ্ড দেয়া যায়? রাজা রামের এই জবাব শুনে সব মন্ত্রীগণ বললেন, মহারাজ, আপনি এটা কি করছেন? ভগবান রাম তাদেরকে শান্ত হতে বললেন। তখন কুকুরটি ভগবান রামকে বললেন, এই ব্যক্তিটিকে কালিঙ্গর মঠের ধর্মগুরু বানিয়ে দেয়া হোক। এরপর মন্ত্রীগণ নিজেদেরকে আর আটকাতে পারলেন না। তারা সবাই রাজাকে প্রশ্ন করলেন যে এটা কি ধরনের শাস্তি। তখন প্রভু শ্রীরাম বললেন, আপনারা নিজেরাই কুকুরের কাছ থেকে জিজ্ঞাসা করে নিন যে কুকুরটি কেন এই শাস্তি চায়। তখন কুকুরটি সম্পূর্ণ ঘটনাটি বলল, আমি আগের জন্মে কালিঙ্গর মঠের ধর্মগুরু ছিলাম, আর এটি একটি অনেক বড় পদ ছিল। এই জন্য আমার অনেক অহংকার হয়ে গেছিল। আমি কারো সাথে ন্যায় করতাম না, আমি নিজের হিতের পক্ষে সব বিচার করতাম। আর তো আর আমি সবার সাথে উচ্চ স্বরে কথা বলতাম। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার অতি অহংকারের কারণেই আমি দেখলাম আমি কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে গেলাম। সমাজে আমার বদ ও খারাপ আচরণের কথা ছড়িয়ে পড়ে, যা আমার জন্য জীবিত থাকাকালীন মৃত্যুর থেকে কম কিছু ছিল না। আমাকে মারার সময় ভিখারিটিও অনেক রেগেছিল।
এবং আমার উপর চিৎকার করছিল। এই জন্য ধর্মগুরু হওয়ার পরে যখন সেও শাস্তি পাবে, সেও নিজেকে এইভাবে বিনাশ করে নেবে যেমন ভাবে আমি নিজেকে করেছিলাম। তো বন্ধুরা, এই গল্পটি শুনে আপনারা কি বুঝতে পারলেন? কালিঙ্গর মঠের ধর্মগুরুকে কেন কুকুরজনই প্রাপ্ত হয়েছিল? যদি কোনো মানুষের কুকুরের মতো ভাব সব সময় হয়, আর যদি সুযোগ আসার পরেও সে নিজেকে না শুধরায়, আর যদি তার ভাবনা সেই জনির মতোই সর্বদা থাকে, তাহলে তাকে পরের জন্মে সেই প্রাণী রূপেই জন্ম নিতে হয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সবাই পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীরাম।